আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরির রেসিপি। এখানে আমরা কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে কাঁচা আমের চামড়াগুলো ফেলে দিব এবং এভাবে করে কেটে নিব। এখানে আমরা একটি প্যান নিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমগুলো দিয়ে 1.5 কাপের মতন পানি দিয়ে দিব। এখন আমরা আমগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমরা আমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখন আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা আমগুলোকে একটি স্ট্রেনারে করে চেলে নিব। এখন আমাদের আমগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন আবারও একই প্যানের মধ্যে আমগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমরা আমের সঙ্গে 1 কাপ চিনি দিয়ে দিব, 1 চামচ লবণ, 1 চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমের সঙ্গে সব কিছুকে মিক্স করে নেব। 1 চামচ গোলমরিচ গুঁড়া। এখন এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আজকে আমরা কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। কাঁচা আমের আরেকটু সুন্দর লুক আনার জন্য আমরা 2-3 ফোঁটা সবুজ রং দিয়ে দিব। এখন কাঁচা আমের খুব সুন্দর একটি লুক চলে এসেছে। এখন আমাদের আমের মিশ্রণটি কয়েকবার ফুটেছে। এখানে আমরা 2টি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখন 2টি স্টিলের প্লেটের মধ্যে আমরা সরিষার তেল লাগিয়ে নেব। এখন আমরা কাঁচা আমের মিশ্রণগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নেব। আমরা আমের মিশ্রণগুলোকে এখন আমরা রোদে রেখে দিব। এখন আমাদের আমসত্ত্বগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা আমসত্ত্বগুলোকে 2 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমরা প্লেট থেকে আমসত্ত্বগুলোকে উঠিয়ে নিব। এখন আমরা আমসত্ত্বগুলোকে কেটে নিব। খুব সুন্দর করে আমাদের আমসত্ত্বগুলো তৈরি হয়ে গিয়েছে। আমাদের দেওয়া কাঁচা আমের আমসত্ত্বের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।